আসসালামু আলাইকুম সবাইকে আমার কেক স্টুডিও বা শারমিন পেজে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে বেশ বড় একটা কেকের ভিডিও করছিলাম, আর সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বড় কেকগুলোর জন্য অনেকে হচ্ছে মোল্ডের সাইজ জানতে চান, বোর্ডের সাইজ জানতে চান। আর দেখা যায় যে আমি যদি ভিডিওর মধ্যে বোর্ডের সাইজ, মোল্ডের সাইজ সব কিছু বলেও দিই, তারপরেও আছে অনেকেই জিজ্ঞেস করবে, সেম প্রশ্নই জিজ্ঞেস করবে। তারা যদি একটু ভিডিওটা দেখে নেয় তাহলেই কিন্তু তারাই বুঝতে পারে যে কোনটা কি বলে দিছি আমি সব। তো এখানে এই যে এখন যে কেকটা আমি করছি এটা কিন্তু 10 ইঞ্চি মৌলে ছিল, আর বোর্ডটা ছিল হচ্ছে 13 ইঞ্চি। এই তো, আর বক্সটা অবশ্যই বোর্ডের চাইতে 1 ইঞ্চি পরিমাণ বড় ইউজ করা হবে। এই মাপগুলো বলে দিলে অনেকের জন্য অনেক সুবিধা হয়, এই জন্য আমি বলে দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে কেকটা যেহেতু একটু ব্লু কালারের শেডের মধ্যে হবে, ব্লু কালার ক্রিমটা এখন আমি হচ্ছে দিয়ে নিলাম। তো এই কেকগুলো হচ্ছে মানে কার থিমের মধ্যে হবে কেকটা, আর এই ধরনের কেকগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এই কেকটা করার পরে অনেক বেশি লুকটা অনেক সুন্দর আসছিল। তো উপরে টিয়ারটা আমি এখন করে নিব। ওই দিন হচ্ছে একটা আপু আমাকে ফোন দেয়, উনি আমার কাছ থেকে কেক নেয়। 5:30টার দিকে উনি আমাকে ফোন দেয়, ওনার সন্ধ্যার পরে একটা কেক লাগবে। তো এটা কিভাবে সম্ভব যে বিকেলে 5:30টায় অর্ডার করলো আর আমি 7:30টার মধ্যে একটা কেক দিয়ে দিব বানিয়ে? এটা তো আসলে ইম্পসিবল। তখন আমি ওনাকে বলি যে কালকের অর্ডারের একটা কেক আমি এইমাত্রই ফ্রস্টিং করে ফ্রিজে রাখছি, ওইটা আমি চাইলে ডেকোরেশন করে আপনাকে দিয়ে দিতে পারি। কারণ একটা কেক ডেকোরেশন করতে তো আর খুব বেশি সময় লাগে না, যদি কেকটা ফন্ডেন্টের না হয় বা তেমন কোনো কঠিন কোনো ডিজাইন না হয় তাহলে খুব বেশি সময় লাগে না। আচ্ছা, ওইটা তারপরে উনি বললো যে ঠিক আছে। উনি সবসময় ভ্যানিলা ফ্লেভারই নেয়, আর ওই কেকটা ছিল রেড ভেলভেটের মধ্যে। তো উনি যেহেতু আমার রেগুলার কাস্টমার, এটা নিয়ে ওনার কোনো প্রবলেম হয় নাই। আর আমার এই ধরনের কাস্টমারদেরকে এই জন্যই আসলে আমার ভালো লাগে। তো উনি বলছে যে ঠিক আছে, আগে তো কখনো এই ফ্লেভারটা খাই নাই, জানি না কেমন লাগবে, দিয়ে দাও। আর তারপরে হচ্ছে উনি আবার বলতেছে যে সাথে আরেকটা 1 পাউন্ডের কেকও দিয়ে দিও। তখন তো হয়েছে আরেক ঝামেলা, কারণ আমার অন্য কোনো কেকই ছিল না ফ্রিজে, এই একটা কেকই ছিল। আর আমরা হচ্ছে যে কেকের অর্ডার আসলে তারপরে হচ্ছে আমরা বানাই কেকগুলা। আর অল্প সময়ের মধ্যে যদি কেক ডেলিভারি করতে যাই কেক বানিয়ে, সেক্ষেত্রে কিন্তু কেকটা খেতে ভিজা ভিজা লাগে। কারণ কেকটা মিনিমাম 10-12 ঘন্টা যদি আমরা ফ্রিজে রেখে সেট করি, মানে কেকটা ফ্রস্টিং করে ক্রাম কোডিং করে যদি আমরা 10-12 ঘন্টা রেখে দিই, সেক্ষেত্রে কেকটা কিন্তু সেট হয় এবং এরপরে খাইলে কিন্তু কেকটা আর আপনার ভেজা ভেজা লাগে না। তো এটা কিন্তু অনেকেই জানে, বোঝে, আবার অনেকে আছে বুঝে না। ওই দিন আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছিল। খুব ইনস্ট্যান্ট একটা কেক দিছিলাম, তারপরে ওই কাস্টমারের রিভিউ খারাপ আসছে যে আপনার কেক খাইতে তো ভিজা লাগছে, আপনি পারবেন না আগে বলতেন, এমন এক কিছু বলছে আর কি। আমার আসলে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো আমি বুঝতে পারি না, আমার অর্ডারটা নেওয়াটাও ভুল হয়েছে, না নিলেই পারতাম। এই আর কি বিষয়। তো ওনার সাথে আবার আমার প্রবলেম হইতো না, ওই আপু তো আমার পরিচিত। তো উনি যখন আরও 1 পাউন্ড কেক চাইলেন, ওইটা তো আর আমার ফ্রিজে ছিল না, ওইটা আবার আমার বানাইতে হয়েছে। তারপরে হচ্ছে একটু সময়ও বাড়িয়ে নেওয়া হয়। তো বলি যে 8টার মধ্যে দিব আর কি। তো 8টার মধ্যে বললেও ওনারা দেখা গেছে যে যখন ওনাদের বাড়ি তো একটু দূরে, আমাদের নেত্রকোনা শহর থেকে একটু সাইডে, মানে শহরের বাইরে। তো দেখা যায় ওইখান থেকে এসছে, তারপরে আবার মার্কেটেও কিছু কাজ টাজ করছে, তারপরে কেক নিছে। মানে মোট কথা হলো 9:30টার দিকে কেক নিছে। আমারে যদি ওই সময়টা দিত, বলতো 9:30 বেজে যাবে কেকটা নিতে, তাহলে কিন্তু আমি আরও রিল্যাক্স, আরও মানে ভালোভাবে ভালো একটা কিছু করতে পারতাম। কিন্তু আমাকে সময় দেয় নাই, ঠিকই ওরা নিচে হচ্ছে লেট করে। তো যাই হোক, আমি আবার ঠিকই 8টাই কমপ্লিট করে ফেলছি। যখন আমি কেক প্যাকেটিং করতেছি তখনই তাদেরকে জানিয়ে দিছি লুক পাঠিয়ে দেওয়ার জন্য। তো এরা আরও 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা পরে আসছে। 1-1.5 ঘন্টাই হবে, 9:30টার দিকে আসছে। তো এই আর কি বিষয়। তো কিছু কিছু কাজ আছে এরকম। তারপরে হচ্ছে আমি আবার এই কেকটা রেডি করে সাথে সাথে হচ্ছে পরের দিনের যে কেক ছিল রেড ভেলভেট 2 পাউন্ডের, ওইটাও আবার বসায় দিছি হইতে। তারপর ওইটা আমি আবার রাত্রি ফ্রস্টিং করে ফ্রিজে রেখে তারপরের দিনে বিকেলে ডেলিভারি ছিল, বিকেলবেলা আমি ডেকোরেশন করে দিয়ে দিছি আর কি। তো এরকম আসলে অনেক সময় হয়, একজনের নিয়তে কেক বানাই, আসলে সে খেতে পারে না, কারণ আল্লাহ হচ্ছে ওই রিজিকটা আরেকজনের জন্য রাখছে, কিভাবে সে খাবে। এই ধরনের ঘটনাগুলো প্রায়ই ঘটে। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।